বউ মরে গেলি বউ পাওয়া যায়। গাঁজাখোর মাল একটা ভিতরে সালো, সে উঠে দাঁড়িয়ে বলে, ও চাচা চিটিং বাজের জায়গা পাওনি? চাচা বলে কেন? বলে পাগামি করুন, কি উল্টো পাল্টা বলতে হবে? বলে কেন? বলে আমি বলছি শোনো, বাপ মরে গেলি বাপ পাওয়া যায়, মা মরে গেলি মা পাওয়া যায়, কিন্তু বউ মরে গেলি বউ পাওয়া যায় না। চাচা বলে কিনকো? বলে শোনো, তোমার চোখ নীল হয়ে যাবে, শোনো। বলে কিরাম? বলে দেখো, এই তো কিছুদিন আগে, বলছে এই কিছুদিন আগে আমার বাপ মরে গেল, তুমি তো বয়স্ক লোক, বাপের বয়সী লোক, যে আমার মাথায় হাত বুইলে বললে, এ বাপ কাঁদিনি বাপ কাঁদিনি, সবার মরে যেতে হবে, কেউ দুদিন আগে আর পরে, তোর বাপ মরে গেছে তা কি হয়েছে কি, আমরা তো আসছি তোর বাপের মতো। আল্লাহর কি রে বাপ, চাচার অরিজিনাল চোখ বুলু হয়ে গেছে। বলে বাপ পেয়েছি না পাইনি? বলে হ্যাঁ হেভি পেয়েছি। বলে দাঁড়াও, এখন বাকি আস, এই তো কিছুদিন আগে আমার মা মরে গেছে। কে মরে গেছে? মা মরে গেছে। গ্রামের বুড়ি বুড়ি মেয়েরা এসে আমার গায়ে মাথায় হাত বুলিচ্ছে, এ বাপ কাঁদিনি বাপ, তোর মা মরে গেছে তা কি হয়েছে, সবার তো একদিন মরতে হবে, আমরা তো আসি তোর মার মতো। চাচার চোখ বুলু হয়ে গেছে। বলে দাঁড়াও, তাহলে বাপও পেয়ে গেল মাও পেয়ে গেল, আসল জিনিসটা তো এইবার বাকি আছে। ও চাচা এই তো 3 দিন আগে আমার বউ মরি গেল। এরা ওয়াজ আগুনে ধরতে পারে, এই কথা বুঝতে পারেনি। ও কি, ও চাচা আমার বাপ মরে গেল। আগো বাপ মরে গেলি গ্রামের লোকেরা চাচারা এসে মাথায় হাত বুলোয় না বুলোয় না, এ বাপ কাঁদিনি, আমরা তো আসি তোর বাপের মতো। তাহলে বাপ পেল না, মা মাথায় হাত বুলোয় না বুলোয় না, এ বাপ তোর মা মরে গেছে, আমরা তো আসি, চাচিরা খালারা এসে বলে না বলে না, তাহলে মা পেল না পেল না। ও চাচা এই তো 3 দিন আগে আর বউ মরে গেল। গ্রামের কোন সারা সারা মেয়ে, গ্রামের কোন ডাগর ডাগর ভাবি কই তো এসে বললুনি যে ও ভাই তোমার বউ মরে গেছে, কি হয়েছে? ও ভাই তুমি টেনশন লুনি, ও ভাই তোর বউ মরে গেছে কি হয়েছে, আমরা তো আসি। আগো কোন মেয়ে গিয়ে এরম বলে? এ কথা বলে না। এ গাঁজাখোর কোথায় মেরেছে দেখেছো? বাপ মরে গেছে বাপ পেই, মা মরে গেছে মা পেই, কিন্তু বউ মরে গেছে বউ। পাকা চিটিং বাজের বাচ্চা না? এই যুবক ছেলেরা, খোদার কসম নবিয়ানা মেম্বরে বসে বলছি, বর্তমান মুসলিম সমাজে মুসলিম যুবকেরা, বিশেষ করে মুসলিম তরুণেরা 3টে জিনিসে পিছিয়ে। কটা জিনিসে? 3টে। নাম্বার 1, ব্যবসায় মুসলমানের যুবকরা পিছিয়ে, ঠিক বলছি না ভুল বলছি? দ্বিতীয়, কাজ কামে পিছিয়ে। নাম্বার, এরা শিক্ষায় পিছিয়ে। আর মুসলমানের ছানারা সব থেকে এগিয়ে কোন কাজে জানো? চুপ কর, এই তো মোবাইল। এরা এমন বাঁদরের বাচ্চা, একটা বাড়িতে 5 জন সদস্য, 5 জনের কাছে 25,000 টাকা করে মোবাইল আস, ছেলের পড়াবে 200 টাকা মাইনে দেবে, ও টাকা নি। কত বড় চিটিংবাজের বাচ্চা। নবী বলে যাচ্ছে শিক্ষার জন্য যদি চীন দেশে যেতে হয় যা, কিন্তু শেখ। এ বাংলা তো দূরের কথা, আরবি তো দূরের কথা, ও শেখার দরকার নেই। 25,000 মোবাইল 4 জন কিনতে পারে, কিন্তু ছেলেটার কষ্ট করে পড়াতে পারে না। আমি ঠিক বলছি না ভুল বলছি? মোল্লার ছেলেরা এগিয়ে আছে কিসে? মোবাইলে। যুবকরা এগিয়ে আছে কিসে? মদে। যুবকরা এগিয়ে আছে কিসে? জেনাতে। এই বাবু একটা হাদিস বলবো, চোখ বুলু হয়ে যাবে, শোনো। তোমরা মনে করবে এই হাদিস কারিমুল্লাহ কোত্থেকে পায়? শোনেন, রাসূলুল্লাহ বসে আছে, রাসূলুল্লাহ দরবারে এক যুবক এসে দাঁড়ালেন। রাসূলুল্লাহ বলছে বাবা তোমার খবর কি? বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি ইসলাম কথা বলে না, বিনা মায়ে হয়, খোদার কসম
আমি বললে তো রেগে যাবে। আমি যদি হক কথা বলা শুরু করি না, টিকতে পারবেন না। আর আমার ভাষা বাংলার কোন বক্তা বলে না। এখন অধিকাংশ জলসায় জেনা চলে, জেনা। খোদার কসম, বাজারে গিয়ে দেখে আসেন, জন জন মেমত্তরা, আমাদের চেংড়া চেংড়া ছেলেরা চেকারের মতো ঘুরতে, চারা চারা মেয়ে দেখতে পারলি। ও পাখি ভালো আছো, কখন এসো? মানে ওর খালা তো বোন, বাঁদরের বাচ্চা চেপড়ে সোজা করে দেবো। তুই যার গায়ে হাত দিচ্ছিস, তোর সামনে তোর বোনের গায়ে যদি কেউ পিঠে হাত বুলিয়ে বলে ও পাখি ভালো আছো, এর কলজে কেটে যাবি না, যাবি না? আরে কথা বলে না। আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, এই চেনার ব্যবস্থা যারা করে দেয়, এই লাউখালির ছেলেরা খুব জোর, তোরা আমার দাওয়াত দিবি না। তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জেহাদি করে না। শোনেন, যেসব মেয়েরা গলায় ওন্না জড়িয়ে আর্ধেকটা বুকের কাপড় সরিয়ে মদ্যদের সাথে মেলায় ধাক্কা ধাক্কি করছে, এই যে জেনার গুনাহ হচ্ছে, এই গুনাহ মৌলবীর নিতে হবে, ইমামের নিতে হবে, আমার মতো কারিমুল্লাহকে নিতে হবে, গ্রামের লোকে এই জেনার গুনাহ নিতে হবে। জলসায় যদি মেলা না বসায়, এরা আবার কি বলে জানো? আই পুরো জলসা। ঠিক বলছি না ভুল বলছি? তার মানে শালাজ আসবে, শালি আসবে, ও একটু চেক করবে না। কথা বুঝতে পারোনি? এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ, এই কথাগুলো বলি বলে আমি বড় বড় কথা বলি। কি গো, আমার আলোচনা অসুবিধা হচ্ছে? লাউখালি লোকেরা খুব ভালো গো। এই দেখেন, এই দেখেন, আমি আপনাদের ভালোবেসে ফেলিস কেন জানেন? এই যে আপনারা আমার সাপোর্ট করলেন, বাবু আপনারা ইসলামে সাপোর্ট করলেন। এই শোনেন, এই শোনেন, এই বাবু, আমি কি ঘটনা কেরসা কাহিনী জানি না? কথা বলে না অন্য মৌলবীদের মতো। ও বাবারা, ও সোনারা, ও দুলা ভাইরা, ও বোনায়েরা, খাজা মঈনুদ্দিন চিশতি এক লোটা পানি আনা সাগর তেলেছে বাবা। ও বাবারা, গোটা আনা সাগর শুকিয়ে গেছে। এ মাল ঠিক রে উঠে, আল্লাহু আকবার। জিবরাইল বলে আল্লাহ মালটা টুটি টিপে ধরি। আগো এরম ওয়াজ হয় না, হয় না? আরে কথা বলে না। খাজা বাবা এক লোটা পানি নেছে, গোটা আনা সাগর। মৌলবি আর্ধেক বলে, আর্ধেক বলে না। জানে আর্ধেকটা বলে দিলি সোতা চালাক হয়ে যাবে, পরের বারে দাউদা। আর আপনারা তো মালগুলো ভালো না। মৌলবীদের দুধ চাই খাও, লাল চা। আপনারা মৌলবীদের জিজ্ঞেস করেন না ওই পানিটা নিয়ে খাজা বাবা কি করেছিল? কি করেছিল? ওযু করে আল্লাহর দিদারে দাঁড়িয়েছিল। আয়াব্বা, তাহলে মৌলবীর বোঝানো উচিত ছিল ওযুর পানির পাওয়ার কত। সুবহানাল্লাহ। এই বাবু, আমি ঠিক বলছি না ভুল বলছি? ওযুর পানির পাওয়ার কত? এ চিটিংবাজের বাচ্চা তো দিনই একবার উযু, এ সপ্তাহে একবার উযু করে। এ ঠিক বলেছি না ভুল বলেছি? সপ্তাহে কবার উযু করে? শুক্রবার। চাচা ঠিক ধরে, জিবরাইলের ফুতো ভাই শুক্রবার উযু করে। ওই এক উযু সারা সপ্তাহ চালিয়ে দেয়। না না, এ মাল বসে বসে ছুয়া না, ছুয়া না, চুল ফেরেশতা বলে কাবরা ভিতরে ঢুকে দেখ, শালা এমনি ছিলবো। ও মাল উঠে যাচ্ছে, গাওয়া জিজ্ঞেস করো ও কি গায়ে লেগেছে? চুল দেখ আল্লাহর কি শয়তান হাসবে। এ বাবু একবার তকবির দেবো, তকবির দেবো, সন্ধ্যাতে তকবির দিনই দেবো, এ দেবো। জোশ কিন্তু আমার আব্বাস ভাইয়ের মতো জয় লাগবে, দেবেন তো? না তাকবীর। হয় না, হয় না, একটু বাঘের বাচ্চা বাঘের মতো আওয়াজ দেন, না তাকবীর। মাইক ফক ফক করতে এমন আওয়াজ দেন শয়তানের চোখ বুলু হয়ে যাক, না তাকবীর। তোমাদের আওয়াজ যান ভিজে মুরগি। কারা এরা এক মাস রোজা রেখেছে? আমি তাহলে বেগান পয়সা নেবো না আল্লাহর কিরে। এরা যদি এক মাস রোজা রাখে আমি 4 আনা নেবো দেখে।
মোল্লারা শোনে বেশি, হুজুর কি বলে, জ্ঞানী লোক, এরা জলসা শুনতে ফের ওজা করতে হবে। এক মাস সারা রাত জলসা শুনতে দে, ফের যদি রোজা করতে হয় তাহলে জলসায় 5,000 টাকাতে কোনো লাভ আছে? সোনার বাবাজি, ও হুজুর এইসব মালগুলোর বলবেন। এবার এই মসজিদে একটা পাকা দিবি গরমের সময়, আমি নবীর মেম্বারে বসে বলছি দেবে দেবে, খোদার ঘরে দুবুনটা কোথায় দেবো? ঘুরে বলেন তোর পাকা দিতে হবে না, নামাজ পড়। ও বলবে আমার নানা কবরতে উঠে এসে পড়বে, মসজিদে টাকা দেবে। এই আমি ওয়াজ করতে করতে কেন রেগে যাই জানেন? এই বাবু আপনারা জানেন আমার রাগ হয় কোন জায়গায় জানেন? কিছু মসজিদ কমিটি আছে এত হারামি, পুরো চিটিংবাজ, মুনাফেকের বাচ্চা, তার থেকে ওদের দরদ বেশি। আচ্ছা আপনারা বলুন তো, আপনারা জ্ঞানী মানুষ, এই ক্যানিং এলাকায় যা জলসা হয় গোটা দুনিয়ায় এরম হয় না। আপনারা বলুন তো দেখি, জাকাত ফেদরার টাকা মসজিদে দেয়া চলে? এ বাবু চলে? জাকাত ফেদরার টাকা যদি মসজিদে না চলে, সুদ করে টাকা মসজিদে কি করে চলে? কোন মৌলবী এরাম বলেছে? বলবে কি? 100-র মধ্যে 98 জন তো সুদখোর, জানে বললি রেগে যাবে। এই মসজিদে যদি জাকাত ফেদরার টাকা না চলে, তোর মতো বেনামাজি চিটিংবাদের পয়সা কি করে চলে? আমি তো মসজিদ কমিটির বলি, তুমি আল্লাহর ঘরের সেক্রেটারি, আল্লাহর ঘরের সভাপতি, খবরদার বেনামাজির টাকা মসজিদে নেবেন না। মসজিদ 3 তালা করতে তোর কোন বাপ বলে রে? আল্লাহ থেকে তো দরদ বেশি, টাকামি করার জায়গা বলো। এই সুদ করে টাকা নেবেন না। এক হাতে মদ কর, সুদ কর, জেনা করে, গাঁজা কর, যে মাল দিচ্ছে মাতোয়ালি বিসমিল্লাহ বলে চালাচ্ছে। এ ঠিক বলেছি না ভুল বলেছি? কথা বলে না? আচ্ছা এখান থেকে আমি একটা নকটা তুলি, আপনাদের মশলাটা জানা হয়ে যাবে। আপনারা এত বছর ওয়াজ শুনছেন, কই বলুন তো দেখি, সারা পৃথিবী 1 নাম্বার দান কোনটা? মসজিদে, মাদ্রাসায়, না কোনো এতিমের খাওয়ানো, না কোনো বিধবার পাশে দাঁড়ানো, হজ করা, না জাকাত দেওয়া? মানে পৃথিবীর 1 নাম্বার দান কোনটা? আরে বলবেন তো? হ্যাঁ, এতিমের খাওয়ানো। আপনারা কিছু বলবেন? হ্যাঁ, এতিমের। আপনারা আর কিছু বলবেন? হ্যাঁ, কি বলতে তো শোনো না, ও কোন সিজনের মারলে জাকাতরা দান? জাকাতরা কি ও মাল বোঝেই না, জাকাতরা নাকি দান? কোথায় ওয়াজ করব? এই শোনেন, তাহলে কেউ বলেছে এতিমের, কেউ বলেছে মসজিদের, আর কেউ বলেছে জাকাতের। আর যারা চুপ আছে এই মালগুলো নির্দল, মানে এরা বেটা সাবাল না মেয়ে সাবাল না, কি তোমরা বুঝে নাও। এই বাবু এতগুলো নেট এখানে আসে, বাঁদরামি করতে আসি নাই। কোন মাল লাল যদি থাকো সামনে দাঁড়িয়ে কথা বলবে, এ যন্ত্র আলাদা। খোদার কসম, মসজিদে দান করা সদগাই জারিয়া কিয়ামত পর্যন্ত কবরে সব রানিং থাকে। মাদ্রাসায় দান করা সদগাই জারিয়া কিয়ামত পর্যন্ত কবরে সব রানিং থাকে। এতিম অনাথের খাওয়ানো বড় সওয়াব, বিধবার পাশে দাঁড়ানো বড় সওয়াব। খোদার কসম, মসজিদে দান করা বড় সওয়াব, মাদ্রাসায় দান করা বড় সওয়াব, এতিমের খাওয়ানো বড় সওয়াব। তার থেকে বড় সওয়াব পৃথিবীর 1 নাম্বার দান বাম্মার হাতে পয়সা দেওয়া। খোদার কসম 10 লক্ষ টাকা লক্ষ টাকা কি হলো? এদিকে 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 10 লাখ টাকা মসজিদে দেবে আর 10 টাকা মায়ের হাতে দেবে। আমি নবী
10 লাখ টাকা মসজিদে দেবার থেকে 10 টাকা মায়ের হাতের দেবার দান বেশি। এই মুসলমানের ছানারা, মৌলবীরা এলো, বক্তারা এলো, পীর সাহেবরা এসে গেপকে চলে গেল। লাউখালীর মুসলমান মার পান নিচে জান্নাত। কথা বলেন। ঠিক আছে, ছাড় ছাড়। এ বাবু, বক্তা আলে মোল সাহেব, পীর সাহেব এরা এসে বলে না যে মার পান নিচে জান্নাত? আর কথা বলে না? কোনদিন মূল্যায়ন করেছো মার পান নিচেই যদি জান্নাত হয়, যে মার পার নিচেই বেহেশত থাকে, তাহলে এই পার দাম যদি এত হয়, সেই মায়ের মাথার দাম কত? আমি কি বলেছি বুঝতে পেরেছেন? যে মার পান নিচেই আল্লাহ জান্নাত থাকে, যে মার পান নিচে খোদার বেহেশতে থাকে, এই মায়ের পায়ের মর্যাদা যদি এত হয়, এই মায়ের সিনার মর্যাদা কত? বাঁদরের বাচ্চা মার ভাত দেয় না, মসজিদে 20 ব্যাগ সিমেন্ট কিনে দিচ্ছে, পাকা চিডিংবাজের বাচ্চা। এই ঠিক বলেছি না ভুল বলেছি? এ বাবু, তোমাদের মসজিদে রমজান মাসে ওই ইফতারি দেওয়ার সিস্টেম আছে? আরে প্রতিদিন একজন করে দেয়, এরকম সিস্টেম নেই? আছে তো। এই শোনে, আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, রোজার আগের ইমাম সাহেব ওটা লেখে, ইমাম সাহেব লেখে কে কবে দেবে, করি মুঠো বলতে দো হুজুর, ও হুজুর 3 দিন লিখে দাও। একদিন কি গ্রামের লোক খেয়ে চোখ বুড়ো হয়ে যায়। আমি টাকাওয়ালা লোক দিয়ে গেলি 3 দিন দেবো। আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, ভালো করে খোঁজ নিয়ে দেখেন, ও কাউরা গোটা রমজান মাসে মার 1 কিলো আপেল কিনে দেন, মসজিদে 3 দিন ইফতার দিচ্ছে। এত বড় বাঁদরের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা। আর কিছু কিছু মাল আছে, এরা তো হারাম খাবার জন্য এডি, শুধু মাল পেলি হয় এ করি। আজকের কাজের ইফতার রে, আর এই দা শুনিনি বাক কাদ দিত, ইনশাল্লাহ আগের বছর হালিম দিল, এ বছর মুরগির গোশত দেবে। আর ভাত দেয় না, তার ইফতারি জেনে শুনে খাওয়া হারাম। এই কথা শুনছেন? ওর ইফতারি জেনে শুনে খাওয়া হারাম, নাজায়েজ, চলবে না, আগামী করার চাইও নাই। এ বাবু, এই রমজান মাসে আপনাদের বললাম, রোজার আগের দিন আমার গোলার নাকের অপারেশন হয়েছে। তো অনার্গল লোক গোটা বাংলাতে ফোন করে, বুঝতে পারছেন, মিনিটি ফোন আসে, একটাও ফোন তুলিনি। ডাক্তারের কঠোর নিষেধ, 3 মাস আমার কথা বলা নিষেধ ছিল, কিন্তু এখন বাধ্য হয়ে বাবুদা 1 বছর আগে নেবা। তো আমি তো ঈদের দিনতে জলসা করব বলে আমার নিয়ত ছিল, রমজান মাস আমি কথা বলি। একটা যুবক ছেলে ফোন করে করে পাগলা হয়ে গেছে, বুঝতে পেরেছে? ও কি করেছে, লাস্টে আমি ফোন তুলিনি, মেসেজ করে। ভালো করে শোনে কারিমুল্লাহ ভাই, আমি যুবক ছেলে, বুঝতে পেরেছো, আমি জন ছেলে। আচ্ছা, এই কথাটা বলার আগে আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবা, সাহাবিয়ে রাসূল, আহারে হযরতে খালেদ বিন ওয়ালিদ, সুবহানাল্লাহ বলো না। এ বাবু, এই হযরত খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 125টা যুদ্ধের সেনাপতি হয়েছিল। আর একটু জোরে বলবেন? খোদার কসম, 125টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, একটা যুদ্ধে হারেনি। আরেকবার সুবহানাল্লাহ। এ বাবু, এনার তলোয়ারের ওজন ছিল 35 কিলো। কত? ঢালটার ওজন ছিল 40 কিলো। মোটার যুদ্ধে একদিনে 9টা তলোয়ারই ভেঙেছে। তম মুনাফিকের মধ্যে এ বাবু উঠছি কেন? এ বাবু, যদি কারোর কিটই উঠে পড়ো তার অসুখ। এদিকে দেখান, কটা যুদ্ধের সেনাপতি হয়েছেন?
125টা একটা যুদ্ধে, খোদার কসম হাদিসটা চোখতে পানি আসবে। এই বাবু, খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছে, বিছানায় শুয়ে আছে, আর বিবিকে বলছে, বিবিকে কি বলছে ওইটা ওখানে রেখে দেন। চলেন, যুবক ছেলেটা